হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। সজনে শাক ভাজবো। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সজনে শাকটা দিয়ে দিলাম। আর হবে মটর ডাল আর সয়াবিনের তরকারি। দেখো মানে সজনে শাকটা কতটা দেখাচ্ছিলো, একটুখানি নাড়তেই একদম সব হয়ে গেল, একটুখানি হয়ে গেল। আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে, নুন মিষ্টি দিয়ে করলাম, কেন বৃহস্পতিবার নিরামিষ হবে ওর জন্য। ডালটা সোমবার দিয়ে দেবো। আজ ডালটা একটু অন্যরকম করছি, আমি ঘি দিয়ে করব। অন্য সময় তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে অন্যরকম করছি। কালো জিরে শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে করব। এইভাবে আমি কোনোদিন করিনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব, কেন মটর ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। কারি পাতার গন্ধটা বেশ ভালোই লাগলো ডালে। আমি কোনো দিন করিনি এভাবে, আজকেরই প্রথম ফার্স্ট টাইম করলাম। আমি অন্যদিন সাদা জিরে দিয়েই করি, কিন্তু আজকের ইচ্ছা হলো যেইভাবে করে দেখি তো কেমন লাগে। ডালটা হয়ে গেছে, সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। পাশে চা বসিয়ে দিয়েছি। সাদা জিরে সামান্য একটুখানি চিনি দিলাম তেলের মধ্যে, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেবো, দিয়ে তারপর মশলাগুলো দেবো। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। আদা বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক এক করে দিয়ে দিলাম। পাশে ভাত বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে মশলাটা আমার, সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দেবো। এটাও আমি ঘি গরম মশলা দিয়ে করব। আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ছবিটা। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।